Welcome to my channel English পরিচয়. Learn English systematically and lesson wise. প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। কথা বলার ক্ষেত্রেই বলো বা লেখার ক্ষেত্রেই বলো। কথা বলার ক্ষেত্রে তুমি উচ্চারণটা যদি ভালো হয় তাহলে শুনতে ভালো লাগবে। লেখার ক্ষেত্রে তুমি যদি উচ্চারণ করে লিখো তাহলে তোমার স্পেলিং মিস্টেক হবে না বা সুন্দরভাবে তুমি কি করতে পারবে, লিখতে পারবে। আজকে আমরা দেখে নেব যে এ থেকে জেড পর্যন্ত ইংরাজি বর্ণমালার উচ্চারণ কিভাবে হয়, প্রত্যেকটা বর্ণ কিভাবে উচ্চারিত হয় সেগুলো আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব এর উচ্চারণ। এর উচ্চারণ কি হতে পারে? এর উচ্চারণ তিনটে হতে পারে। অ হতে পারে, কখনো এ হতে পারে, কখনো এ হতে পারে। কখন এর উচ্চারণ অ হয়, অল, এ ডাবল এল, অল মানে সমস্ত, তখন অ হচ্ছে এ, এয়ার, এ আই আর, এয়ার বাতাস। এ অ্যান্ট, এ এন টি, অ্যান্ট মানে পিঁপড়ে। নেক্সট বি এর উচ্চারণ ব হয়, ব, বি ফর বল, বি ফর ব্যাট, বি ফর ব্যাগ। নেক্সট সি এর উচ্চারণ কখনো হয় ক, কখনো হয় দন্তস্ব, তাই তো? সি এর উচ্চারণ ক কখন হয়? ক্যালকাটা। সি এর উচ্চারণ দন্তস্ব কখন হয়? সেন্ট, সিইএনটি, সেন্ট মানে শত। নেক্সট ডি এর উচ্চারণ হয় ড, ড, ডি ফর ডগ, ডি ফর ডল মানে পুতুল। ই এর উচ্চারণ দীর্ঘই হতে পারে বা এ হতে পারে। ই এর উচ্চারণ দীর্ঘই কখন হয়? ইগল, ইগল পাখি, ই এ জি এল ই, ইগল। ই এর উচ্চারণ এ কখন হয়? এগ, ই ডাবল জি, এগ। নেক্সট এফ এর উচ্চারণ কিরকম হবে? এফ এর উচ্চারণ হবে ফ, এফ ফর ফক্স বা এফ ফর ফল, এফ এ ডাবল এল, ফল মানে পতিত হওয়া। জি এর উচ্চারণ দুটো হতে পারে, গ, হতে পারে বর্গীয় জ। জি এর উচ্চারণ গ কখন হয়? জি ফর গার্ল, জি আই আর এল, গার্ল। গোট, জি ও এ টি, গোট। জি এর উচ্চারণ বর্গীয় জ কখন হতে পারে? জেম, জেম, জি ই এম, জেম, তখন বর্গীয় জ হতে পারে। এইচ এর উচ্চারণ হবে হ, এইচ ফর হাউস, তাই তো? হাউস, হেন, এইচ ই এন, হেন। আই এর উচ্চারণ দুটো হতে পারে, হস্যই হতে পারে, আই হতে পারে। আই ফর হস্যই কখন হয়? ইন্ডিয়া। আই ফর আইডিয়া, আই কখন হবে? আইডিয়া, আই ডি ই এ, আইসক্রিম, তখন আই উচ্চারণ হবে। জের উচ্চারণ কি হয়? জের উচ্চারণ হয় বর্গীয় জ, জে ফর জোক, জে ও কে, জোক মজা। জে ফর জোকার, জে ও কে ই আর, জোকার। কে এর উচ্চারণ কি হয়? কে এর উচ্চারণ হয় ক, কি, কে ইউ আই, কি, তাই তো? ক্যাঙ্গারু। এল এর উচ্চারণ হয় ল, এল ফর লেডি, এল এ ডি ওয়াই, লেডি। এল ফর লায়ন, এল আই ও এন। এম এর উচ্চারণ কি হবে? এম এর উচ্চারণ হবে ম, এম ফর মুন, এম ডবল ও এন, মুন। ম্যান, এম এ এন, ম্যান। এন এর উচ্চারণ কি হবে? দন্তেন্ন, দন্তেন্ন, নিব, এন আই পি, নিব। নেস্ট, এন ই এস টি। ও এর উচ্চারণ হবে ও, ওপেন, ও পি ই এন, ওপেন। ও এক্স, অক্স। পি এর উচ্চারণ কি হবে? পি এর উচ্চারণ হবে প, পি ফর পেন, তাই তো? কিউর উচ্চারণ কি হবে? কিউর উচ্চারণ হবে ক, কুইন, কিউ ইউ ডবল ই এন, কুইন, কুইক, কিউ ইউ আই সি কে, কুইক মানে দ্রুত। একটা জিনিস মনে করবে, কিউ কখনো নিজে উচ্চারিত হতে পারে না, কিউর পরে সবসময় ইউ থাকে। নেক্সট আর, আর এর উচ্চারণ র হয়, আর ফর র্যাট, আর এটি, র্যাট। আর ফর রেইন, আর এ আই এন। এস এর উচ্চারণ দন্তেস্ব হয়, দন্তেস্ব। এস ফর স্যাট, সিট, এস আই টি, সিট মানে বসা। এস সিপ, এস এইচ আই পি, এস এইচ ডাবল পি, সিপ, ভেড়া। টি এর উচ্চারণ হয় ট, টি ফর টেন, টি ফর টেন্ট, টি ই এন টি, টেন মানে তাবু। ইউর উচ্চারণ তিনটা হতে পারে, একটা আ হতে পারে, একটা হস্যও হতে পারে, একটা ইউ হতে পারে। ইউর উচ্চারণ আ কখন হবে? আপ, ইউপি, আপ মানে উপরে। আমব্রেলা, ছাতা। হস্যও কখন হবে? পুট, পিইউটি, পুট, তাই তো? ইউ কখন হবে? ইউজ,
ব্যবহার করা, বা ইউনিভার্সিটি বা ইউনিভার্সাল, তখন ইউ হচ্ছে। ভি এর উচ্চারণ ভ হয়, ভ্যান, ভিএন, ভ্যান। ভি ফর ভল্পনি, ভল্পনি মিন্স ফক্স। ডাব্লিউর উচ্চারণ দুটো হতে পারে, হস্যও হতে পারে, ও হতে পারে। হস্য উই, উই মানে আমরা, আর ও ওয়াল, দেওয়াল, তাই তো। এক্স এর উচ্চারণ হতে পারে এক্স, এক্স মাস, বড়দিন, বা এক্স রে বলো, তাই তো। ওয়াই এর উচ্চারণ ইও হতে পারে, ইও, ইয়াক, চমড়ি গায়, তাই তো। ইয়েস, ওয়াই ইয়েস, ইয়েস মিন্স হ্যাঁ। জেড এর উচ্চারণ কি হতে পারে, বর্গীয় জো, জেড ফর জু, চিড়িয়াখানা, জেড ডবল ও জু বা জেব্রা, তাই তো। তাহলে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, প্রোনাউন্সিয়েশন তোমাদের ক্লিয়ার হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।